Assalamu alaikum warahmatullah. Welcome to online class once again. This is Mizanur Rahman, Assistant Teacher, English, Chingakari Secondary School. Now I am going to discuss about narration or speech. By the way, let's get started. Dear students, speech অথবা narration যেভাবে বলা গেল এর শাব্দিক অর্থ হচ্ছে উক্তি, বর্ণনা বা বক্তব্য। অর্থাৎ কোনো বক্তব্য বা সংবাদ অথবা অনুরোধ ভাষার মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে ন্যারেশন। এখন এই যে কোনো বক্তার বক্তব্য যদি আমরা প্রকাশ করতে যাই বা সেটাকে বর্ণনা করতে যাই কোনো ভাষার মাধ্যমে, সেটাকে দুইভাবে করা যেতে পারে, একটা পরোক্ষ, একটা প্রত্যক্ষ, যেটাকে আমরা ডাইরেক্ট ন্যারেশন বলি অথবা ইনডাইরেক্ট ন্যারেশন বলি। এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে তখন কিছু গ্রামাটিক্যাল সংযোজন এবং বিয়োজন করতে হয়, অর্থাৎ গ্রামারের কিছু মৌলিক বিষয় পরিবর্তন করতে হয়। এরকম সংযোজন বা বিয়োজন বা পরিবর্তন মোট 10টি মৌলিক বিষয় পরিবর্তন করতে হয়, যেরকম চেঞ্জ অফ টেন্স, চেঞ্জ অফ পারসন, চেঞ্জ অফ টাইম অর প্লেস, চেঞ্জ অফ মডেল, যে এরকম 10টা বিষয় পরিবর্তন করতে হয়। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে চেঞ্জ অফ পারসন, অর্থাৎ পারসন কিভাবে পরিবর্তন করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তাই আমরা আগে একটু আসি প্রাথমিক ধারণাগুলো নেই। আমি আবার বলি, ন্যারেশন অথবা স্পিচ এর শাব্দিক বা আবিধানিক অর্থটা হচ্ছে উক্তি, বর্ণনা বা বক্তব্য। এখন এই ন্যারেশনের ক্লাসিফিকেশন অফ ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ। ডাইরেক্ট ন্যারেশন বলা হয় কোনো বক্তার বক্তব্য, যে কোনো বক্তার বক্তব্য যদি হুবাহু যে কোনো ভাষার মধ্যে যেটা প্রকাশ করা হয় তখন এটা বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। যেরকম একটা এক্সাম্পল নেওয়া যাক, Rana said, I shall go home today. রানা বলল আমি আগামীকাল আজ আমি বাড়ি যাব। রানা বলল আজ আমি বাড়ি যাব। এই যে কথাটা বলা হলো, এই যে রানা বর্ণনা করলো, অর্থাৎ রানা সেড। এখন আই শ্যাল গো হোম টুডে, এই কথাটা সরাসরি অর্থাৎ বক্তা যেভাবে বলছিল তার কথা সেইভাবে হুবহু ভাবে প্রকাশ করা হয়েছে। এটা হলো ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ। আর এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি, রানা said that he would go home that day. রানা বলেছে যে he would go home that day, ওই দিন সে বাড়ি যাবে। তার মানে দেখা যাচ্ছে যে তার ভাষা বা তার যে বর্ণনাটাকে নিজের মতো করে প্রকাশ করছে। তাহলে বিষয়টা আরো একটু ক্লিয়ার বলি যে ডিরেক্ট ন্যারেশন হচ্ছে যখন যে বক্তার বক্তব্য হুবহু তার ভাষায় প্রকাশ করা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন বলতে বোঝানো হয় ওই বক্তার বক্তব্য ঠিক রেখে নিজের ভাষায় প্রকাশ করা, এটাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। এটা হলো ন্যারেশনের প্রকার। এখন আমরা আসবো এই ডাইরেক্ট ন্যারেশনে দুইটা পার্ট থাকে, দুইটা অংশ থাকে, যেটা একটা বলা হয় রিপোর্টিং ভার্ব আর একটা বলা হয় রিপোর্টেড স্পিচ। কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ এটা একটু বোঝা দরকার। অর্থাৎ রানা সেড এই অংশটাকে রিপোর্টিং ভার্ব। এটাকে যদি আরো ক্লিয়ারলি বলি, বক্তা যে ক্রিয়া দিয়ে শুরু করে কথাটা, অর্থাৎ বক্তা যে প্রথমে যে কোনো একটা ভার্ব বা যে কোনো একটা ক্রিয়া দিয়ে কথা শুরু করবে, যেই কথা দিয়ে শুরু করবে, যে ক্রিয়া দিয়ে শুরু করবে, ওই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যেটুকু ইনভার্টেড কমার মধ্যে থাকে, বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটা ডাইরেক্ট স্পিচ দুটো অংশ থাকে। এখন সাধারণত আমাদের পরীক্ষায় এক্সামে ডাইরেক্ট ন্যারেশন দেওয়া থাকে, সেখান থেকে আমাদের ইনডাইরেক্ট করতে হয়, আবার কখনো ইনডাইরেক্ট দেওয়া থেকে ডিরেক্ট করতে হয়। তো এখন এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে পার্সন কিভাবে পরিবর্তন করা যায় সেইগুলো একটু আলোচনা করব। আমরা জানি সাধারণত পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে প্রথমে আসি আমরা ফার্স্ট পার্সনে আলোচনা করি কিভাবে এটা পরিবর্তন করা যায়। একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা রুলটা ব্যাখ্যা করলে আরো ক্লিয়ার হবে।
said to me I have done my duty. সে বলল I have done my duty. এখন এইটাকে আমি ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করব। প্রথমে রিপোর্টেড ভার্বে যা থাকবে said, এটাকে told লেখা যায়, যদি অবজেক্ট থাকে সাধারণত said এর পরিবর্তে told লেখাটাই ছিল। he told, এরপরে টুটা told এর পরে টু বসে না, তারপরে me, এরপরে হচ্ছে এই দুই সেন্টেন্সের মাঝে একটা কানেক্টর বা লিঙ্কার বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই লিঙ্কারটা হলো that, তাহলে he told me that। এবারে আসো এই রিপোর্ট ডিসক্রিপশন, এখানে I টা হলো ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন হলে নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। অর্থাৎ ডিরেক্ট নারেশনে দেওয়া থাকে এই রিপোর্টের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, আমাকে যদি ইনডাইরেক্ট নারেশন পরিবর্তন করতে বলে তখন দেখতে হবে ফার্স্ট পারসন হয়, তাহলে এর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি আছে, তাহলে এখানে দেখা আছে হি আছে, তাহলে আমরা এখানে হিতে পরিবর্তন করব। এবারে হচ্ছে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট, হি হ্যাড ডান। এবারে মাই, এটাও ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হলে এটা হচ্ছে আই এর পসিভ ফর্ম হচ্ছে মাই, তাহলে এটাও পরিবর্তন হবে ওই হি দ্বারা, কিন্তু এখানে যেহেতু আই পসিভ ফর্ম মাই দেওয়া আছে, তাহলে হি পসিভ ফর্ম হবে হিজ, হিজ ডিউটি। এগুলো ফার্স্ট পারসন নিয়ম। আমি আবার বলি, রিপোর্টিং অর্থাৎ রিপোর্ট ইসকে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। এবারে আসি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন, he said to me you did the work। ওই বড় সেই বড়টা মানে পাপুবে দিয়েছিল, অর্থাৎ যখন সেই এর পরে কোনো অবজেক্ট থাকে তখন টোল লেখাটা ছিল, তারপরে মি, এবার লিঙ্কার হিসেবে দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সে। এবার এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ইউ, সেকেন্ড পারসন, এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। সেটা কি আছে মি, মিটা হয়ে যাবে এর সাবজেক্ট ফ্রম আই। এবার আছে ডি, পাস্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট, হ্যাড ডান দ্য ওয়ার্ক। আমি আবার রিপিট করতেছি যে রিপোর্ট ইজ সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় ইনডাইরেক্ট নারেশনে, তখন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। এটা হলো ফার্স্ট সেকেন্ড পারসন। এবার থার্ড পারসন কিভাবে পরিবর্তন করতে হয়? He said to me he has done the work। একই রকম থাকবে he told me, লিঙ্কার that। এবারে হিটা হচ্ছে সেকেন্ড পারসন, পরিবর্তন করতে হবে কি না, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি থার্ড পারসন হয় তাহলে কখনোই পরিবর্তন করতে হবে না, যা থাকবে তাই বুঝতে হবে, তাহলে বি। এবার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট হবে, has had done the work। He told me that he had done the work। আবার রিপিট করি, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় কোনো পরিবর্তন হবে না। এই হলো তিনটা পারসন পরিবর্তন করার নিয়ম। আর দুইটা নিয়ম আছে, যেরকম উই একটা ব্যবহার আছে, এটা একটু জানা দরকার। যেরকম he said to me, এটা ব্যতিক্রম রুল। he said to me we are mortal। অর্থাৎ যদি কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট উই থাকে, এই উইটা কখনো পরিবর্তন হয় বা কখনো হয় না, কখন হয় কখন হয় না, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। সেটা হচ্ছে এই উই দ্বারা যদি মানব জাতি পুরো হিউম্যান বিংস কে বোঝায়, যেরকম বক্তা এবং শ্রোতা উভয়কে যদি বোঝায় উই দ্বারা, তখন এই উই পরিবর্তন হবে না।
এটা ছাড়া বাকি সব ক্ষেত্রে পরিবর্তন হবে। কথাটা আবারও বলি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট উই থাকে এবং এই উই দ্বারা মানব জাতিকে বোঝানো হয়, অর্থাৎ বক্তা এবং শ্রোতা উভয়কে বোঝায়, তখন এই উই পরিবর্তন হবে না। ওকে, হি told me that এইখানে উই বসবে, এখানে আর কোনো টেন্সের পরিবর্তন হবে না, কারণ আমরা জানি যে রিপোর্টেড স্পিচের ওইখানে সেন্টেন্স যদি কখনো ইউনিভার্সাল ট্রুথ থাকে এটা কখনো পরিবর্তন হবে না, শুধু পার্সোনাল পরিবর্তন হবে। উই আর মর্টাল। তাহলে কি হলো, এখানে উইটা মানব জাতির উই আর মর্টাল মানে আমরা সবাই মরণশীল, যার কারণে কোনো উইটা কোনো পরিবর্তন হয়নি। এছাড়া বাকি যদি কোনো উই আসে তাহলে ওই একই নিয়ম পরিবর্তিত হবে। আর আরেকটা কথা হচ্ছে, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের হয়, কথাটা আবার বুঝো, যদি এখানে দেখা যাচ্ছে এরকম থাকে, the boy says the he is ill, এরকম যদি থাকে the boy says he is ill, বালকটি বলে। এখন এই রিপোর্টিং ভার্বের এই অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে এই অংশে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সন ছাড়া। আবারও বলি, রিপোর্টিং ভার্বের এই অংশটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে পার্সন পরিবর্তন ছাড়া টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে যখন the boy says কমা করবে তো দ্যাট আসবে, এখানে পার্সনটা কি আছে, হি, থাকার কোনো পরিবর্তন হবে না, হি ইজ ইল। তাহলে কথাটা হলো এই যে যদি এটা পাস্ট টেন্স থাকে রিপোর্টিং ভার্বটা, তাহলে এগুলো সব পরিবর্তন হবে, অর্থাৎ টেন্সের পরিবর্তন হবে, পার্সনের পরিবর্তন হবে, মডাল বাকি সবগুলো পরিবর্তন। কিন্তু যদি রিপোর্টিং এর সাবজেক্ট সাধারণত একটু পরীক্ষা আসে না, তাহলে জানা দরকার সেটা হচ্ছে ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স হলে এই অংশ শুধু পার্সন ছাড়া বাকি কিছু টেন্সের সাধারণত পরিবর্তন হয় না। আজকে শুধু আমি চেঞ্জ অফ পার্সন আলোচনা করলাম, আমি এর পরে তোমাদেরকে চেঞ্জ অফ টাইম, প্লেস, তারপরে হচ্ছে তোমার মরাল, এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যে বিষয়গুলো আলোচনা করলাম পার্সোনাল তোমরা বুঝতে পেরেছো। যদি এরপর কোনোটা বুঝতে প্রবলেম হয়, ফিল করো, তাহলে কমেন্ট বক্সে জানাবে, আশা করি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, স্টিল ওয়েল, টিল দেন, আল্লাহ হাফেজ।